কি হলো, কোথায় যাচ্ছে ওরা? হ্যাঁ, কিছু করার নামে ধরো। এ কি হলো রে? ওখানে একটা হিপো আটকে গেছে, ওরা আসতে পারছে না। তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই, একবার বল নেই, তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই, একবার বল নেই, তোর কেউ নেই, তোর কেউ নেই। मेरे दिल मारे मारे लाउन मार के दिल याद ना तू का पता लगदा दिल नाल नाल तू लाउन मार के दिल याद ना तू का হে গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম আমার অস্থায়ী বাড়ি মানে যেখান থেকে কালকে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই ব্লগটা শুরু করছি আজ ভোরবেলা। এত ল্যাদ অনেকটাই আগে বেরোনোর কথা ছিল, দেরি হয়ে গেল। 6টা বাজে এখন, ঠিক আছে, এখনো সবাই রেডি হয়নি আর কি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, এখান থেকেই ব্লগটাকে শুরু হচ্ছে। দেখাবো আজকে সারাদিন কী করবো। আজকে সেরকম একটা প্ল্যান নেই, আজকে বিকালের মধ্যে আমরা ফেরত যাচ্ছি। তার আগে যা যা হবে সব দেখতে হবে তোমরা। চেষ্টা করবো আমার 200% দেওয়ার, সব কিছু তোমাদের জানাবো। স্যাটা ভাঙা পুরো ঢাকা ঢাকা সিনেমাটিক ভিডিও দেখাবো। ভালোবাসা দিও, ঠিক আছে, যেরকম দিয়ে আসছো। সানরাইজ তো দেখা যাবে না, কারণ অনেকক্ষণ আগে সূর্য উঠে গেছে। একটু সমুদ্রের ধারে যাবো, একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করে 10টার সময় আমাদের চেক আউট আছে, চেক আউট আমরা করবো। চলো তাহলে এবার ব্লগটা শুরু করা যাক। বেশি কথা বলছি না, একদম নিচে গিয়ে কথা হচ্ছে। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের বেরোতে প্রায় 6:30 বেজে গেছিলো। প্রথমেই আমরা চলে গেলাম ফ্রেজারগঞ্জ বিচের দিকে। ফ্রেজারগঞ্জ বিচে তোমাদের দেখাবো ফ্রেজারগঞ্জ মন্দির এবং ফ্রেজার সাহেবের সেই ভগ্নপ্রায় বাড়ি, আর ফ্রেজারগঞ্জ বিচটা পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো যাওয়া যাক তাহলে। গুরু, এখন আমরা এসেছি আমাদের ফ্রেজারগঞ্জের বিচে। তোমাদের দেখাচ্ছি বিচটা গিয়ে। আর হাওয়াটা মারাত্মক হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আলাদা ঢেউগুলো জাস্ট মানে মারাত্মক ঢেউ। এখানকার কিছু সিনেমাটিক ভিডিও তোমাদের দেখাবো। চলো সিনেমাটিক ভিডিওগুলো দেখে নাও, তারপর কথা বলি তোমার। এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি। কেমন লাগছে ভাই দ্বীপ, এত সুন্দর অ্যাটমসফিয়ারটা? দারুণ কেমন লাগছে ভাই? মারাত্মক। আইল্যান্ডের বিচ, হ্যাঁ, অদ্ভুত একটা ধরনের, একদম, মানে একদম। ওটা ছবিতে কথাটা আসছে একদম। না দেখলে বিশ্বাস করে। বকখালি বিচটা সেটা অন্য ধরনের শান্ত মোটামুটি। আর এখন আমরা দাঁড়িয়ে ফ্রেজারগঞ্জ জল আসছে, মানে এত স্রোত জল মানে চলে আসছে না। পুরোনো বকখালি, যেটাকে ওল্ড বকখালি বলা হয়, সেটা মনে হয় এই বিচটাকেই বলা হতো। এদিকে তো এর ভাঙা যে বিশ্ব, কেমন লাগছে ভাই এত সময় অ্যাটমসফিয়ারটা? কেমন লাগছে? লাগছে। ও তো চোখ পুরো ঢুলে এত অবস্থা, মানে এত ঘুমিয়েছে, মানে খুব ভালো হয়েছে। কেমন লাগে? আর অ্যাটমসফিয়ারটা অ্যাম্বিয়েন্সটা সুন্দর উপভোগ করছি। আজকে শেষ দিন, মন খারাপ? না আবার হবে, আবার খেলা হবে, পুরো 500 মজা হচ্ছে। একদম ঠিক আছে। বাড়ির ভেতর ঢুকছি। তা আদি যে একটা ব্যাপার আছে এর মধ্যে, এই জিনিসটা এখানে ফিল করা যাচ্ছে ভালো। Five minutes later. এখন আমরা ফ্রেজারগঞ্জ বিচ থেকে যাচ্ছি কার্গিল বিচের দিকে। চানা ওখানে পুরো ভিজে গেছে, মনে হচ্ছে এখানেই থাকে, স্থানীয় বাসিন্দা চানা এখানকার। ওখানে একটা হিপো আটকে গেছে, হিপোটা আসতে পারছে না। নন্দুর কাকার ছোট নন্দু হচ্ছে নন্দিতা নন্দু। সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস।
যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ, সেখানেই ছুটবো ভাবি, গিলবো গল্প, ভুল হবে বানা। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল জানে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একটা ক্রেন নিয়ে আর ডিঙি মাছ ধরেছি। হ্যাঁ তুই যা কত পাবজি খেলেছে লাগছে। ওরা দেখো ওখানটা বসে আছে, আগে থেকে ওখানে বসে উঠে বসে রয়েছে। আমরা ওদিকটা ফটো তুলছিলাম অনেক, সেই জন্য আমাদের দেরি হয়ে গেল। আমরা এই তো সিঁড়ি আছে, সিঁড়ি আছে, সিঁড়ি আছে। প্রাকৃতিক সিঁড়ি দেখো, মাটি দিয়ে সিঁড়ি বানিয়েছে, মাটির ধাপ ধাপ কেটে সিঁড়ি বানিয়ে দেখো কি সুন্দর লাগছে। হেভি। তোমরা এখানে আসলে মানে বাংলার গোয়ার মতো ফিল পাবে। হয়তো এখানে অত পর্যটন কেন্দ্রটা অতটা ভালো, অতটা উন্নত হয়ে ওঠেনি, কিন্তু যত দিন যাবে তত উন্নত হবে। মানে ভুল হবে না, যদি বাংলার গোয়া বলি তাহলে ভুল হবে না। জায়গাটা সত্যি মানে অসাধারণ, সুন্দর অ্যাটমসফিয়ার। কেমন লাগছে ভাই জিৎ? কেমন লাগছে? খুবই মানে অফবিট, এখনো তৈরি হয়নি। হ্যাঁ একদমই। এইটার নাম হচ্ছে কার্গিল বিচ। এটা হ্যাঁ এটা প্রায় এখান থেকে 1.5 কিলোমিটার মতো আমরা ওইদিকে ঘুরে গেছি। কাল যেহেতু বুদ্ধ পূর্ণিমা আছে, আজকে ঢেউয়ের অস্বাভাবিক স্রোত। হ্যাঁ যারা বলে বকখালিতে ঢেউ নেই, বকখালিতে ঢেউ পাওয়া যায় না, তো ওরকম জায়গাতে বলবো ঢেউটা দেখো তোমরা, মানে ফাটাফাটি। এক দীঘার থেকেও বেশি স্রোত আছে, দীঘার থেকেও বেশি স্রোত আছে। দীঘাপুরীর যে সমুদ্রের ঢেউগুলো, সেগুলো সুস্থ ঢেউ, যেগুলো আমরা চান পান করতে হ্যাঁ পারি। হ্যাঁ মানে যেটা একটা উন্মত্ত ঢেউ যেটাকে বলা হয়, এইটা সেই ধরনের ঢেউ। হ্যাঁ। তো অস্বাভাবিক। মানে আজকের দিনে যদি এখানে না আসতাম হয়তো এই ফিল্ডটা পেতাম না, একদমই তাই। তো কালকে পূর্ণিমা, তো আমাদের লাগবাইটা তো আমরা দেখেও আসি। হ্যাঁ। তো আমাদের কপালটা সাথ দিয়ে দিয়েছে আর কি। দুদিনের যদি কোনো ট্রিপ প্ল্যান হয়, আমি রেকমেন্ড করবো মানে গাড়ি নিয়ে চলে আসুন। হ্যালো, এখানে একটা বন্ধু পেয়েছি, সব জায়গায় আমরা পেয়ে যাই। ঠিক আছে, আমাদের গাইড করে নিয়ে আসছে, গাইড করে নিয়ে হ্যাঁ। बेख्याली में भी तेरा ही ख्याल आए, क्यों बिछड़ना है जरूरी ये सवाल आए। तेरी नजदीकियों की खुशी बेहिसाब थी, हिस्से में फासले भी तेरे बेमिसाल आए। बेख्याली में भी तेरा ही ख्याल आए। কার্গিল বিচ থেকে ফেরার পথে আমরা দেখলাম বেশ কিছু উইংমিল, যেগুলো সময়ের সাথে সাথে একেবারেই অকেজো হয়ে পড়ে আছে, একেবারে চুপচাপ এবং স্থির। A few moments later. হ্যালো গুরু, তো আমরা ওখান থেকে এনজয় শেষ করে বেশ কিছুক্ষণ আগে এসেছি। এসে আমাদের প্রায় 9:30 বাজে। আমি খাইনি কেন তোমাদেরকে বলছি, আমার শরীরটা খারাপ ছিল, তোমাদের তো বলা হয়নি মনে। কালকে বিরিয়ানি খেয়েছিলাম, একদম থার্ড ক্লাস বিরিয়ানি। বিরিয়ানি আর কি বলবো, জঘন্য বিরিয়ানি। ওরা চাউমিন খেয়েছিল, চাউমিনের কোনো মানে চাউমিন না, ওটা কি বোঝা, মানে ভগবানই জানে। এত মানে স্ক্যাম হচ্ছে আমাদের সাথে, হোটেল আমার সাথে স্ক্যাম করছে, আমার সাথে রেস্টুরেন্ট স্ক্যাম করছে, চারিদিকে তো স্ক্যাম হচ্ছে আমাদের সাথে এখানে। তো এখন আমি চিড়ে ভাজা নিয়ে বসেছি, প্রায় 10টার সময় আমাদের এখান থেকে টেক আউট হবে। তারপরে বেনফিশার যে মানে এটা আছে বন্দরটা, সেখানে যাবো। সো রেডি হয়ে গেছে, বিশ্বকানে বসে আছে। ওরা 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 খেয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে।
1 minute 37 seconds later. বন্ধুরা তারপর সবার রেডি হতে বেশ কিছুটা সময় লাগলো। তারপর সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বেন ফিশার ফিশিং বন্দরটার দিকে। আজকের দিনে আমাদের লাস্ট সে টুরিস্ট স্পটের দিকে আমরা এগোতে শুরু করলাম। A few moments later. গুরু তো আমরা এখন এসেছি খাওয়া দাওয়া করার পর বেন ফিশিং বন্ধ। গুরু আমার সব গুরু বন্ধু, এখানে মার্কেট আছে, তোমার এখান থেকে আমাদের মার্কেট, এখান থেকে যাবো এখন আমরা যেখানে ছোটো ছোটো ট্রলারগুলো যেগুলো সমুদ্রে যায় মাছ ধরার জন্য, সেগুলো এখানে সব থাকে। চলো ওদিকে যাওয়া যাক। আমাদের মনে হয় এই শেষ ডেস্টিনেশন আজকে। তারপর খাওয়া দাওয়া করে বাড়ির পথে চলে যাবো। আমার কষ্ট তোর তো আছে দে না। 5 minutes later. গুরু তো আমাদের এখন যাচ্ছি আমরা জম্বুদ্বীপ। আমরা ভেবেছিলাম যে জম্বুদ্বীপে এখন চলছে না, লোকালিটি যারা ছিল তারা বলছে জম্বুদ্বীপে এখন বোট চলছে না, তো আমরা তখন খুব মন খারাপ করছিলাম যে যেতে পারবো না। গুরু এখন আমরা বেনফিসের এখানে আছি, তোমার চারদিকটা দেখতে পাচ্ছ, সব ছোটো ছোটো সব ট্রলারগুলো। এখন যাব জম্বুদ্বীপ, ও ফুল হলে তারপর ছাড়বে গুরু। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এনজয় গুরু। হ্যাঁ পুরো জয় গুরু, এনজয় গুরু। জানা প্লিজ ইয়ার ভাই, আলাদাই অ্যাম্বিয়েন্স, আলাদাই একটা ফাটাফাটি একটা ফিল হচ্ছে। তুই কি সাঁতার কেটে দেখাবি তোর সাবস্ক্রাইবারদের? হ্যাঁ হ্যাঁ আমি ঝাঁপ মারবো। না হলে ব্লগার হতে পারবি না। আগে সাঁতার কাট নদীতে, সমুদ্রে, তারপর তুই ব্লগার। মন্দা কিনে দেয়, এই যে এরকম 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 বল, ডিপ এরকম তুলে নিয়েছি ভাই, তুলে নিয়েছি ভাই। গ্যাস হয়েছে আমার। বিশ্বমামি আর করিস না। বিশ্বমামি পুরো এখন আমাদের বোট ছেড়ে দিয়েছে জম্বুদ্বীপের দিকে যাচ্ছি আমরা এখন। মানে আলাদা অ্যাম্বিয়েন্স, কেমন লাগে জানা? খুব ভালো। হেভি লাগে ভাই। ও নিচ্ছি নিচ্ছি, তোমাদের ওদিকে ভিউটা দেখাচ্ছি। শুধু একবার বলতে দাও আমাকে কতটা ভালোবাসি যে তোমায়, কেউ নেই তুমি। পুরো পরিবেশ মানে গায়ে কাটা দেওয়ার মতো পরিবেশ, ফাটাফাটি এরকম এই এক্সপিরিয়েন্স না করলে তোমরা কি করলে জীবনে? মানে এইসব জিনিস তোমরা ব্লগার সাহেবের ব্লগেই দেখতে পাবে। এইসব জিনিস, এইসব স্যাটা ভাঙা জিনিস, ঝাঁকা নাকা জিনিস তোমরা এখানেই দেখতে পাবে। কেমন লাগছে ভাই? লাগছে তো? তোমরা কি আগে উঠেছো? কালকে ছিলাম, কালকে উঠেছিলে? কালকে ছিলাম, সামনে বসেছিলাম। এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স তো ভালো, ভয় লাগবে সেরকম। আচ্ছা, তো তোমরা শুনছো এখানকার যারা রয়েছে এনজয় করছে এই ট্যুরটা, আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো।
1 hour later. কমপ্লিট করে আমরা চলে গেলাম আদি বন্যশ্রী হোটেল। সেখানকার দারুণ সার্ভিস দেখে আমরা মুগ্ধ। আর সেখানে নিলাম আমি একটা চিংড়ির মালাইকারি মিল, ওটা নিলাম, মোটামুটি পড়লো 350 টাকা মতো। মানে অসাধারণ দেখতে, আর এত বড় সাইজ দিয়েছিল, মানে দেখলেই জিভে জল আসছিল, এরকম একটা ব্যাপার ছিল সেই মুহূর্তে। এটা গলদা চিংড়ি অর্ডার দিয়েছি, সব থেকে বড় সাইজ 350 টাকা নিয়েছে, মানে গলদা মিল আর কি। সাইজটা দেখো তোমরা, জাস্ট আলাদা রকম সাইজ, মানে সেই সেই লেভেলে সব টেস্টটাও দারুণ। মানে সত্যি কথা বলতে একদম মাখনের মতো। সেকেন্ড বাইটও ঠিক একই রকম টেস্টটা পেলাম, মানে কোনো কথা হবে না, একেবারে সেরা। এই হোটেলটা লাইভই রেকমেন্ড, ঠিক আছে? আসো, খাও, আমাদের ডিটেলস আমি ডিসক্রিপশনে দেবো, আর ভিডিও লাস্টেও বলছি। খাওয়াটা একটু মানে ঠিক করে খাই আগে, তারপর কথা বলছি, চলো। সমুদ্রের নরম আবহাওয়া ছেড়ে যেই শহরে পৌঁছলাম আর পড়লাম এক গাদা গাড়ির জাম। যাই হোক, তো চলো বাড়িতে গিয়ে একবারে কথা হচ্ছে। এখন আর দেখে গল্প করছি না, একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, চলো। কি বাঙালি, কেমন আছো সবাই? সকলের জন্য স্যারটা বাংলা ভালোবাসা। সেদিনকে আমি আর ভিডিও কমপ্লিট করতে পারিনি, কারণ সেদিন আমাকে ফিরে আবার নাইট ডিউটি জয়েন করতে হয়েছিল, তাই ভিডিওটা আমি আর কমপ্লিট করতে পারিনি। তাই আজকে ভিডিওটা কমপ্লিট করছি। লাইক কমেন্ট শেয়ার করতে আমি বলবো না, যদি ভালো লাগে তবেই লাইক কমেন্ট শেয়ার করো। আর 500 সাবস্ক্রাইব তো করতে হবে, 500 সাবস্ক্রাইব করে যাও, সাবস্ক্রাইব না করে যাবে না। এখানে 500 মজা হয়, 500 মজা হয় এখানে, 500 মজা আমি দিই তোমাদেরকে এখানে। আর দারুণ কিছু মশলাদার ব্লগ, পুরো মশলা মিশিয়ে আমি এখানে আপলোড করি আর তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। চলো, আর ভিডিওটা বেশি বড় করছি না, এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। দেখা হবে নেক্সট ব্লগে, আবারও কিছু মশলা দিয়ে নতুন ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে। চলো, ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হবে নেক্সট ব্লগে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি সাহেব, সাইনিং আউট।